আমাদের ভারত প্রথম নয়, ইউএসএ প্রথম, নাসা থেকে প্রথম শুরু হয়েছিল পোলার মিশন, একটা পোলারিমিটার স্যাটেলাইট লঞ্চ করেছিল। এখন আমাদের বর্তমানে আজকে ভারত এক্সপোসেট নামে রকেট একটা লঞ্চ করেছে, যেটার কাজ হলো যেখানে বিভিন্ন রকমের রে, যেমন এক্স রে, তারপর তোমার হোল যেমন ব্ল্যাক হোল, তারপরে বিভিন্ন রকম যে ওয়েভ রয়েছে সেগুলোর উৎস কোথা থেকে আসছে সেটা তার উৎস জানার জন্য এই পোলারিমিটার স্যাটেলাইট লঞ্চ করা হয়েছে। এতে দুটো পেলোড দুটো রয়েছে, দুটো পেলোড রয়েছে। দুটো আলাদা আলাদা ইনস্টিটিউট থেকে তৈরি করা হয়েছে, সেটা মনে রাখা দরকার। যেমন ধরো একটা পেলোড যেটা হচ্ছে তোমার পলিক্স, POLIX, এটি হচ্ছে রমন রিসার্চ ইনস্টিটিউট এখান থেকে তৈরি করা হয়েছে। রমন রিসার্চ ইনস্টিটিউট এখানে মানে বিশেষত এটা লঞ্চ করা হয়েছে কেননা ইসরোই শুধুমাত্র স্পেসের দিক থেকে পারফেক্ট তো অবশ্যই, শুধুমাত্র ইসরো চায় যে নতুন নতুন যে ইনোভেশন, ওগুলো তো ইউথ থেকে ডেভেলপমেন্ট হবে। তো ইউথরা রমন রিসার্চ ইনস্টিটিউটে যে সমস্ত ইউথরা তৈরি করতে চায়, যে সমস্ত ইউথরা ইচ্ছুক রয়েছে যে আমরা স্পেস সম্বন্ধে কিছু করতে চাই, তাদেরকে একটা মৌকা দেওয়া হয়েছে। তার জন্য রমন রিসার্চ ইনস্টিটিউট থেকে পলিক্স এর এই পেলোডটা তৈরি করা হয়েছে। আবার XSPECT এই পেলোডটা তৈরি করা হয়েছে তোমার URSC, এটা ইসরোরই একটা পার্ট। UR রাও স্যাটেলাইট এটা স্যাটেলাইট মানে একটা ইসরোরই একটা পার্ট রয়েছে URSCটা। তো URSC দ্বারা এই পেলোড তৈরি করা হয়েছে দুটো। এখান থেকে আমাদের ওয়ানডে এক্সামে যেন WP বা KP বা তোমার SSCতে সামান্য কিছু একটা কোশ্চেন, কী কোশ্চেন হতে পারে সেগুলো দেখো। এটা দেখানো ছিল যে সমস্ত রে, যে তোমার যে লাইট ওয়েভগুলো আসে, সেই লাইট ওয়েভগুলো কীভাবে আসে, ওয়েভের কিছু ওয়েভ জানো তো, ওয়েভের দূরত্বটা 0.3 থেকে থাকে। এই 0.3 এত কম ইয়েতে মেজার করার জন্য এগুলো পাঠানো হয়েছে। ওয়েভের ডিস্টেন্স আর কি, ওয়েভের ডিস্টেন্স হচ্ছে 0.3 মাইক্রন মিলি মাইক্রন, যাই হোক এটা থাকে আর কি। সেটা মেজার করার জন্য পাঠানো হয়েছে আর কি। এরপরে দেখো, প্রথম পোলারিমিটার স্যাটেলাইট কোন দেশ লঞ্চ করেছিল? প্রথম পোলারিমিটার স্যাটেলাইট আমাদের ভারত হচ্ছে দ্বিতীয়তম। আমাদের ইন্ডিয়া হচ্ছে সারা বিশ্বে ওয়ার্ল্ডের দ্বিতীয়তম রয়েছে, ওয়ার্ল্ডের সেকেন্ড হয়েছে। প্রথম এটা কোথা থেকে লঞ্চ করা হয়েছিল? প্রথম এটা তোমার USA মানে নাসা দ্বারা লঞ্চ করা হয়েছিল। এই নাসা থেকে, এই যে নাসা দিয়ে লঞ্চ করেছিল কিসের মাধ্যমে? নাসা লঞ্চ করেছিল ফ্যালকন, যে ফ্যালকন স্যাটেলাইট কার না স্পেস এক্সের দ্বারা, স্পেস এক্সের ফ্যালকন রকেটের মাধ্যমে নাসা লঞ্চ করেছিল। যে নাসা যে স্যাটেলাইটটা লঞ্চ করেছিল তার নাম কি ছিল? এই যে তার নাম ছিল ইমাজিং এক্স-রে পোলারিমিটার এক্সপ্লোরার, মানে IXPE। এটাও পরীক্ষা আসতে পারে যে প্রথম পোলারিমিটার স্যাটেলাইট লঞ্চ করেছিল, সেই পোলারিমিটার স্যাটেলাইটের নাম কি ছিল? তখন তোমাদের কি অ্যান্সার হবে? যে IXPE। দেখে নাও, প্রথম যে পোলারিমিটার স্যাটেলাইটটা লঞ্চ করেছিল তার নাম কি? IXPE, যেটার ফুল ফর্ম কি? ইমাজিং এক্স-রে পোলারিমিটার এক্সপ্লোরার। মানে এক্সরেগুলো এক্সপ্লোর করতে গেছিলো, এটার উৎস কি? হ্যাঁ, এটার থেকে অনেক কিছু রিসার্চ হয়ে জানা যেতে পারে, ঠিক আছে। নাসা প্রথম ফ্যালকন 9 রকেটের মাধ্যমে লঞ্চ হয়েছিল, ঠিক আছে। সারা বিশ্বের দ্বিতীয়তম কোন দেশ পোলারিমিটার স্যাটেলাইট লঞ্চ করেছে? পোলারিমিটার এটা হবে, যাই হোক, পোলারিমিটার স্যাটেলাইট লঞ্চ করেছে কি? সারা বিশ্বের দ্বিতীয়তম আমাদের ভারত হয়েছে, সারা বিশ্বের দ্বিতীয়তম আমাদের ভারত, ঠিক আছে। পোলারিমিটার স্যাটেলাইট লঞ্চ করার ক্ষেত্রে সেকেন্ড হয়েছে আমাদের ভারত। এরপরে দেখো, এই যে
ছাড়া হয়েছে এখান থেকে। ভারতের পোলারমিটার স্যাটেলাইটের নাম কি ছিল? ভারতের পোলারমিটার স্যাটেলাইটের নাম কি ছিল? এক্সপোসেট, প্রথমে বলেছি এক্সপোসেট ছিল। ঠিক আছে, এক্সপোসেট কোন রকেটের মাধ্যমে লঞ্চ করা হয়েছে? এক্সপোসেট PSLV-C58 এটার মাধ্যমে লঞ্চ করা হয়েছে। এখানে দেখো LMV-3M4 এটা চন্দ্রযানটা লঞ্চ করা হয়েছিল এই রকেটের মাধ্যমে, চন্দ্রযানটা লঞ্চ করা হয়েছিল। PSLV-C57 এটা আদিত্য L1টা লঞ্চ করা হয়েছে। ঠিক আছে, PSLV এর পুরো নাম কি? পোলার স্যাটেলাইট লঞ্চ ভেহিকেল, পোলার স্যাটেলাইট লঞ্চ ভেহিকেল। ঠিক আছে, এটা আর্থের অরবিটে পাঠানোর জন্য এটা বিশেষ করে ব্যবহার করা হয়। এগুলো ওয়ান ডে এক্সামে জিজ্ঞাসা করো। এক্সপোসেট কোথা থেকে লঞ্চ করা হয়েছে? শ্রীহরিকোটা, সতীশ ধাওয়ান, অন্ধ্রপ্রদেশ। এখান থেকে শ্রীহরিকোটা সতীশ ধাওয়ান থেকে এখান থেকে লঞ্চ করা হয়েছে। ঠিক আছে, আবার একটা জিনিস দেখে নাও যে এক্সপোসেটের দুটো ভাগ রয়েছে, ওই বলে দিলাম তো ওটা, এই যে পলিক্স এবং এই যে এক্সেপ্টস, এই দুটো পেলোড দ্বারা নিয়ে যাওয়া হয়েছে। POLIX পলিক্স এবং PECT অ্যাকসেপ্ট, এই দুটো পেলোড দ্বারা নিয়ে যাওয়া হয়েছে। ঠিক আছে, আর সেরকম কোনো কোশ্চেন নেই এখান থেকে। কোন কোন ইনস্টিটিউটের সঙ্গে ওটা রিসার্চ রমন ইনস্টিটিউট একটা, আর একটা URSCটির বেসিক্যালি ইসরোরই পার্ট, এ তৈরি করে। আর একে মৌকা দেওয়া হয়েছে, এই RRI একে মৌকা দেওয়া হয়েছে কেননা নতুন ইউথ মানে নতুন যুবক তারা স্পেসের সম্বন্ধে খুবই আগ্রহী, তার জন্য তাদেরকে মৌকা দেওয়া হয়েছে। ঠিক আছে, এক্সপোসেট এই কিছু কোশ্চেন রয়েছে যেটা আমাদের এক্সামে জিজ্ঞাসা করতে পারে। ঠিক আছে, এটাই ঠিক আছে, থাক।